নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2025-2026-এর 604 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো অপশান গয়ে নদীর কাজ। 1.2 পাহাড়ের উপর থেকে নিচের দিকে যে বায়ু নেমে আসে তা হলো অপশান কয়ে ক্যাটাবেটিক বায়ু। 1.3 বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো অপশান ঘয়ে ব্যারোমিটার। 1.4 দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে অপশান গয়ে জলবিভাজিকা। 1.5 সূর্য, পৃথিবী ও চাঁদের একই সরলরেখার অবস্থানকে বলে অপশান ক্ষয়ে সিজিগি। 1.6 শীতল বেঙ্গুয়েলা সমুদ্রের স্রোত প্রবাহিত হয় অপশান ক্ষয়ে আটলান্টিক মহাসাগরে। 1.7 একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হল অপশান ক্ষয়ে ইউরেনিয়াম। 1.8 সাতপুরা হলো একটি অপশান ঘয়ে স্তূপ পর্বত। 1.9 গঙ্গা ও যমুনার মিলনস্থল হল অপশান ক্ষয়ে এলাহাবাদ। 1.10 ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত অপশান কয়ে দেরাদুন। 1.11 নিচের কোন নদীটির উপর ভাকরা নাঙ্গাল প্রকল্প গড়ে উঠেছে অপশান ঘয়ে শতদ্রু। 1.12 একটি তন্তুজাতীয় ফসলের উদাহরণ হল অপশান গয়ে কার্পাস। 1.13 ভারতের ডেট্রয়েড হল অপশান কয়ে চেন্নাই। 1.14 নিচের কোন বিষয়টি সমোন্নতি রেখার সাহায্যে বোঝা যায় অপশান ক্ষয়ে ভূপ্রকৃতি। তার বিভাগ ক্ষয়ে নিম্ন 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু, অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। প্রথমে রয়েছে উষ্ণ মেরু অঞ্চলে নদীর কাজে প্রাধান্য লক্ষ্য করা যায়। উত্তরটি ভুল, মেরু হচ্ছে এটা হিমবাহ, সঠিক উত্তরটি হিমবাহ হবে, অশুদ্ধ। 2 নম্বরে আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহ্বরের অবস্থান লক্ষ্য করা যায়, এটা হচ্ছে শুদ্ধ। 3 নম্বর পৃথিবীর দ্রুততম উষ্ণ সমুদ্র স্রোত হলো উষ্ণ উপসাগরীয় স্রোত, এটা হচ্ছে শুদ্ধ। 4 নম্বরে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত শীতকালে বৃষ্টিপাত হয়, শুদ্ধ। 5 নম্বরে ভারতের প্রধান চা উৎপাদক রাজ্য হলো আসাম, এটা শুদ্ধ। 6 নম্বরে মুম্বাই হলো ভারতের শুল্কমুক্ত বন্দর, অশুদ্ধ। কান্ডালা শুল্কমুক্ত বন্দর। 7 নম্বরে উপগ্রহ চিত্র থেকে কোন স্থানের উচ্চতা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, এটা হচ্ছে শুদ্ধ। 2.2 দাগে উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে কর্কক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত, ক্রান্তীয় অঞ্চল নামে পরিচিত। 2 নম্বরে ড্যাশ শক্তির প্রভাবে গৌণ জ্বরের সৃষ্টি হয়, কেন্দ্রাতিক শক্তির প্রভাবে। 3 নম্বরে ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ হলো ড্যাশ বর্জ্যের উদাহরণ, চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ। 4 নম্বরে ভারতীয় উদীয়মান শিল্প হলো ড্যাশ শিল্প, পেট্রো রাসায়নিক শিল্প। 5 নম্বরে উপগ্রহ চিত্রে বনভূমিকে ড্যাশ রঙে দেখানো হয়, লাল রঙে। 6 নম্বরে ড্যাশ শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলে, বেঙ্গালুরু বা বেঙ্গালুরু। তারপর 7 নম্বরে তুঙ্গভদ্রা হলো ড্যাশ নদীর উপনদী, কৃষ্ণা নদীর উপনদী। 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে মরুভূমি শুষ্ক নদী উপত্যকা কী নামে পরিচিত, ক্যানিয়ন নামে পরিচিত। 2 নম্বরে মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, আয়োনোস্ফিয়ার স্তরে। 3 নম্বরে একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও, হবে আনাজের খোসা। 4 নম্বরে ভারত মহাসাগরের স্রোত কোন বায়ুপ্রবাহ দ্বারা প্রভাবিত হয়, মৌসুমী বায়ুপ্রবাহ দ্বারা। 5 নম্বরে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, মধ্যপ্রদেশ রাজ্যে। 6 নম্বর মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় লেখ, ফালি চাষ। 7 নম্বরে পশ্চিমবঙ্গে একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম লেখ, চিত্তরঞ্জন। 8 নম্বরে ডিগ্রি সিটের স্কেল হলো 1:2.5 লাখ। এরপর বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখ। 1 নম্বরে হচ্ছে কালবৈশাখী। 3 নম্বরে হবে পশ্চিমবঙ্গ, সোনালী চতুর্ভুজ, সড়ক পথ, ড্রামলিন, ডিম ভর্তি ঝুড়ি অঞ্চল, রডোডেনড্রন, পার্বত্য বনভূমি।
629 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ ক, একে থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 পলল ব্যজনের সৃষ্টি হয় নদীর যে গতিতে, তা হলো অপশান গ মধ্য ও নিম্ন গতিতে। 2 নম্বরে অবঘর্ষ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটি হলো অপশান গ প্রপাতকূপ। 3 নম্বরে বায়ুর তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা অপশান ক্ষয় কমে। 1.4 তুষার ভক্ষক বলে যে বায়ু, তাকে বলে হলো অপশান ক্ষয় চিনুক। 5 উচ্চ ও শীতল স্রোতের মিলনে যা ঘটে না, তা হলো উচ্চ ও শীতল স্রোতের উচ্চ হবে না, এটা হচ্ছে উষ্ণ হবে। উষ্ণ ও শীতল স্রোতের মিলনে যা ঘটে না, তা হলো মরু জলবায়ুর সৃষ্টি। এটা তারপর খ নম্বরে তো হয় থাকে। আচ্ছা, 6 নম্বরে জোয়ারের জলের উচ্চতা সর্বাধিক হয় যে অবস্থায়, সেটা হচ্ছে অপশান ক্ষয় সংযোগ। 7 নম্বরে একটি কঠিন বর্জ্য হলো অপশান ক্ষয় প্লাস্টিক। 8 নম্বরে আগ্নেয় মালভূমি হলো অপশান ক্ষয় মালব মালভূমি। 1.9 ভারতের একটি উত্তর দিকে প্রবাহিত নদী হলো অপশান ক্ষয়ে চম্বল। 1.10 একটি বিশুদ্ধ কাঁচামাল হলো অপশান গয়ে পাট। 11তে দক্ষিণ ভারতের জলবায়ুতে সর্বাধিক প্রভাব যে পর্বত এর, তা হলো অপশান গয়ে পশ্চিম ঘাট। 12 নম্বরে হেক্টর প্রতি গম উৎপাদনে সর্বাধিক যে রাজ্য, তা হলো অপশান ঘয়ে হরিয়ানা। 13 নম্বরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক অপশান গয়ে NH-44 কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত বিস্তৃত। 14 নম্বরে মিলিয়ন সিটের স্কেল অপশান গয়ে 1:10 লাখ। এবার বিভাগ ক্ষয়ে 2.1 শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1 নম্বরে রয়েছে ভারতের বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুলি, শুদ্ধ। 2 নম্বরে উপগ্রহ চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ দেখায়, অশুদ্ধ। 3 নম্বরে ভারতের প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র হলো বেঙ্গালুরু, শুদ্ধ। 4 নম্বরে প্রাচ্যের ভেনিস বলে কোচিন শহরকে, এটাও শুদ্ধ। 5 নম্বরে ভারতের উচ্চতম পর্বত হলো আরাবল্লী, অশুদ্ধ, কেটু বা গডউইন অস্টিন। 6 নম্বরে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার, শুদ্ধ। 7 নম্বরে বাতিল ব্যাটারি একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, অশুদ্ধ। এরপরে 2.2 থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে হিমদাফের মধ্যে জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে, প্যাটার্ন স্টার হ্রদ। 2 নম্বরে ভারতের দীর্ঘতম গিরিপথ হলো ড্যাশ, পানিহাল। 3 নম্বরে আফ্রিকার উত্তর পশ্চিম উপকূল শীতল থাকে যে স্রোতের প্রভাবে, তা হলো ড্যাশ, ক্যানারি স্রোত। 4 নম্বরে র্যাডার হলো ড্যাশ সেন্সর, সক্রিয় সেন্সর। 5 নম্বরে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ড্যাশ গঠিত হয়, গঙ্গা অ্যাকশন প্ল্যান। 6 নম্বরে ক্রান্তীয় ঘূর্ণবাত জাপান উপকূলে ড্যাশ নামে পরিচিত, টাইফুন নামে পরিচিত। 7 নম্বরে শিব বালিয়াড়িগুলির মধ্যবর্তী অংশ ড্যাশ নামে পরিচিত, করিডোর নামে পরিচিত। তাহলে 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 রয়েছে একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ দাও, নীল নদ, পো নদী, এছাড়া গঙ্গা, ব্রহ্মপুত্র ইত্যাদি। 2 নম্বরে মালভূমি খাড়া ঢাল বরাবর সৃষ্ট একটি জলপ্রপাতের নাম করো, হুড্রু জলপ্রপাত, সুবর্ণরেখা নদীতে তৈরি হয়েছে। 3 নম্বরে সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ কত, 1013.25 মিলিবার। 4 নম্বরে খাদার কি, খাদার লিখতে পারো যে নদী উপকূলবর্তী নবীন পলিমাটিকে খাদার বলে, নদী উপকূলবর্তী নবীন পলিমাটিকে খাদার বলে। 5 নম্বরে ভারতের প্রথম ইস্পাত কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল, তামিলনাড়ুর পোর্টো নোভোতে। 6 নম্বরে নিরক্ষীয় স্রোতের বিপরীতগামী স্রোতের নাম কি, নিরক্ষীয় প্রতিস্রোত, লক্ষ্য করো, নিরক্ষীয় প্রতিস্রোত। তারপরে 7 নম্বরে রয়েছে ভারতের যোগাযোগ ব্যবস্থার একটি প্রধান গণমাধ্যমের উদাহরণ দাও, দূরদর্শন। 8 নম্বরে উত্তর পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক ফসলের নাম কি, চা। এবার বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। আচ্ছা, গির অরণ্য গুজরাট, মিসমি উত্তর পূর্বের পর্বত, কান্ডালা কাথিয়াবাড় উপদ্বীপ, শিবালিক নিম্ন হিমালয়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।